যে বুঝলাম না তোমরা কি শুরু করে দিছো, এগুলা কিসের পার্সেল অর্ডার করতেছো, এই করতেছো, এগুলা তো ঘর ভরে ফেলতেছো তোমরা, এভাবে তো আমি বুঝতেছি না কিছু, তোমরা এগুলা তো এখন কি শুরু করছো? গত কয়দিন ধরে আমাদের সকালটা এভাবেই আব্বুর বকা আর ডেলিভারি ম্যানের কলিং বেলে শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আনু, পারুস ব্লগ বিডিএর পারুর মেয়ে। চলেন এই পার্সেলগুলোর কাহিনীটা জেনে নিই। আসলে আমার আম্মু পারু, সে অনেক দিন ধরেই, আসলে অনেক বছর ধরেই শখ করছিল যে তার একটা ভ্লগিং চ্যানেল খুলবে, কিন্তু সে নিজে নিজে এই পুরো জিনিসটা গুছিয়ে উঠতে পারছিল না। তো আমরা চিন্তা করলাম তাকে তার এই শখ পূরণে কিছুটা সাহায্য করি। আম্মু কিন্তু অনেক মজার মজার রান্না করে এবং আম্মুর রান্না আমাদের পুরো পরিবারে, ইভেন আমাদের বন্ধু মহলেও অনেক পরিচিত। তো এই কারণেই ভাবলাম আম্মুর রান্না দিয়েই আম্মুর ব্লগিং চ্যানেলটা স্টার্ট করা যাক। তো যেই কথা সেই কাজ। আমরা কিন্তু সবাই জানি আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘর আসলে খুব যে পরিপাটি থাকে তেমন না, কারণ প্রচুর রান্না হলে, বাসায় রান্না করা হলে রান্নাঘর কিন্তু খুব অগোছালো হয়ে যায় একটা সময় গিয়ে। তো এই জন্য ভাবলাম যেহেতু আম্মু ব্লগিং চ্যানেল স্টার্ট করেছে, আমি এবং ভাইয়া আমরা মিলে আম্মুর রান্নাঘরটাকে একটা ছোটোখাটো মেকওভার দেওয়ার চেষ্টা করলাম। যেই কথা সেই কাজ, সেভাবেই আমরা বিভিন্ন ফেসবুক পেজ থেকে সুন্দর সুন্দর কিছু জিনিস কালেক্ট করলাম এবং কিছু দোকান থেকে গিয়েও কালেক্ট করলাম। কালেক্ট করে আমরা ছোট্টখাট্ট একটা মেকওভারের তৈরি করলাম। এই যে এই বক্সটা দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি একটা মশলা না, মানে ছোট ছোট দারচিনি, এলাচি, বাদাম, এইসব জিনিসপত্র রাখার জন্য একটা বক্স। তারপর আমি যেটা খুলতে যাচ্ছি সেটা খুবই সুন্দর একটা জিনিস। আপনারা যদি এই জিনিসগুলো কোথা থেকে নিয়েছি সেটা জানতে চান, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা পেজটাকে মেনশন করে দিব, ওখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। ওই পেজের জিনিসপত্রের কোয়ালিটি খুবই ভালো, টপ নচ কোয়ালিটি। এখন যেটা খুলছি সেটা হচ্ছে একটা র্যাক টাইপের একটা জিনিস, কাঠের, এবং এটার মধ্যে আপনি মশলাদানি সেট করতে পারবেন, কিংবা আপনি চাইলে বাটি রাখতে পারবেন। আমি যেমন আমার নিজের বাসায় এটা দিয়ে একটা টি স্টেশন তৈরি করেছি। আমি চিন্তা করলাম আম্মুর মশলাগুলোকে গুছিয়ে এটা দিয়ে একটা মশলা স্টেশন তৈরি করে দিব। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, সেট করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন। এই যে আমি খুলে ফেলেছি, এখন সেট করার চেষ্টা করছি। আর এটা সেট করা একদমই ইজি আসলে। তো আমরা দেখতে থাকি যে এটা সেট করা কিভাবে যায়, একেবারে ইজি। এটার মধ্যে মশলাগুলো রাখার জন্য আমি বেশ কিছু বয়ামও ওদের ওখান থেকেই অর্ডার করেছি। ওদের বয়ামগুলোর কোয়ালিটিও খুব ভালো, কাচের বয়াম। এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে বয়ামের মুখখাটা থাকে হচ্ছে কাঠের, যেটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। এই যে এই পুরো কার্টনটা ভর্তি হচ্ছে বয়াম। অ্যান্ড আব্বু যখন এই বয়ামগুলো দেখে তখন এত বকাবকি শুরু করে যে এতগুলা বয়াম কেন অর্ডার করছো, বাসা ভর্তি তো অলরেডি অনেক বয়াম। বাট কে শুনে কার কথা, এই যে দেখেন কি অবস্থা। এইগুলো হচ্ছে মোটামুটি আমরা আম্মুর ব্লগিং চ্যানেলটাকে গুছানোর জন্য আমাদের তরফ থেকে একটা গিফট। কিছু কিছু জিনিস আমরা এনেছি। আসলে কতটুকু এগুলো এভাবে রেখে থাকবে, কারণ অনেক বেশি রান্নাবান্না হলে আসলে এত গুছিয়ে রাখা সম্ভব হয় না। তারপরেও আমরা চেষ্টা করব। এখানে এই যে মশলাদানি, ওই যে বয়ামগুলো দেখা যাচ্ছে, এই কাটলারি সেটটা আমি আরেকটা পেজ থেকে অর্ডার করেছি, এবং এই প্যান্ট সেটগুলো অর্ডার করা একটা পেজ থেকে। আর ওখানে আরেকটা মশলাদানি ঠিক না, এইটা একটা কাঠের আরেকটা সেট, এটার মধ্যে হচ্ছে চা পাতা, চিনি, দুধ এগুলো রাখার জন্য। আর ওই পাশে দেখা যাচ্ছে একটা ফলের ঝুড়ি, যেটা আমার অনেক দিন ধরে অনেক সুন্দর লাগছিল। ফাইনালি আম্মুর উসিলায় আমি অর্ডার করে ফেললাম। আমার কাছে তো দেখতে সুন্দরই লাগছে, আমি জানি না আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ইভেন টেবিল ক্লথ এবং চেয়ার কভারগুলো, এগুলোও কিন্তু ফেসবুক পেজ থেকেই অর্ডার করা। খুবই, আমি বলবো ওদের কোয়ালিটি খুবই ভালো, এবং ওরা একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিছিল। এবং আমার কাছে মনে হয় যে সিমছাম ঘর সাজানোর জন্য খুবই সুন্দর। এই তো রান্নাঘরের একটা পাশে আমরা সব জিনিসগুলো সেট করে নিলাম। এখন দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এটার বিফোর পিকচারটা যদি অ্যাড করতে পারতাম তাহলে হয়তো আপনারা ডিফারেন্সটা খুব ভালো মতো বুঝতে পারতেন। এটা পুরোটা ক্লিন করা লাগছে, এবং যেহেতু অনেক বেশি রান্না হয়, বারবারই বলছি, তেল লেগে একদম খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। ক্লিন করেও এটা আসলে প্রতিদিন ক্লিন করার পরেও দাগগুলো থেকে যায়। তারপরেও আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা করেছি। এই যে এখানে আমি মশলাদানিগুলো রেখেছি, সামনে
দারচিনি, এলাচি, বাদাম, আম্মুর যা যা লাগবে। আর এই চুলাটা নিয়ে একটা মজার কাহিনী আছে। যেদিন প্রথম আম্মুর প্রথম ভিডিওটা যায়, ওই প্রথম ভিডিওটা দেখে আমার হাজব্যান্ড এত মজা পাইছিল যে সে হচ্ছে রাত্রেবেলা গিয়ে এই চুলাটা কিনে নিয়ে আসে। এই চুলাটা গিফট হিসেবে সে নিয়ে আসে তার শাশুড়ির জন্য। তো বেসিকলি এই গিফটগুলো হচ্ছে আম্মুকে একটু উৎসাহ দেয়া। আম্মু আসলে খুব সংকোচ বোধও করছে এই ভিডিওগুলো বানানোর সময়। প্রায়ই কিন্তু আমার ভাইয়ার সাথে আম্মুর লেগে যাচ্ছে ভয়েস ওভারগুলো অ্যাড করার জন্য, এডিট করার সময়। বাট তারপরেও আসলে তার শখ থেকে এটা করা, এবং আমাদের সবার ছোট্ট একটা প্রচেষ্টা তাকে উৎসাহ দেওয়ার জন্য যে তার ব্লগিং চ্যানেলটা যেন সে করতে থাকে। কারণ তার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারাও জানতে পারবেন, আপনারাও ট্রাই করতে পারবেন। আর আমাদের আসলে আরও অনেক কিছু অর্ডার করা ছিল যেগুলো এখনও আসে নাই। সো যেটুকু এসেছে সেগুলো দিয়ে আমরা মোটামুটি গুছিয়ে একটা ছোট ভ্লগ আপনাদের জন্য এনেছি। সামনে আরও যখন অন্যান্য জিনিসগুলো আসবে, সামনে আরও ভ্লগ আসতে থাকবে আম্মুর লাইফস্টাইলে, আম্মু কী কী করে, আম্মু কী কী রান্না করে, কী কী মজার মজার ঘটনা ঘটে, আব্বু আম্মুর খুনসুটি, কিংবা আমাদেরও মাঝে মাঝে কিছু কিছু গল্প আপনারা জানতে পারবেন। আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার আম্মুকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।